বন্ধুরা, আজকে তৈরি করে নিলাম পেঁপের মোমো। পেঁপের মোমো যে এত খেতে সুস্বাদু হয়, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তার জন্য একটা কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটা প্রথমে কেটে নিলাম। কেটে খুব ভালো করে ছুলে নেব। পেঁপেটা খুব ভালো করে ছুলে নিতে হবে, যাতে পেঁপের কোনো সবুজ অংশটা না থাকে। চোচার সবুজ অংশটা রয়ে গেলে পেঁপেটা খেতে তেতো লাগবে। পেঁপেটা খুব ভালো করে ছুলে নিতে হবে। পেঁপেটা ভালো করে ছুলে নিয়েছি। এবার জলে পেঁপেটা খুব ভালো করে ধুয়ে নেব। পেঁপেটা ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নেব। পেঁপেটা একটু সময় নিয়ে গ্রেট করতে হয়, কারণ পেঁপেটা একটু শক্ত হয়, কাঁচা পেঁপে, তাই একটু ধৈর্য ধরে পেঁপেটা গ্রেট করে নিতে হয়। পুরো পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা সসপ্যানে গরম জলে পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। পেঁপেটা 5 মিনিটের মতো ভাপিয়ে নামিয়ে নেব। পেঁপেটা পুরো ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে খুব ঠান্ডা করে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে একটু নেড়ে নেব, হালকা মতো, ভাজা করব না। পেঁয়াজটা হালকা তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটাও হালকা নেড়ে নেব, যাতে ভাজা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ রসুন গুলো তেলের মধ্যে হালকা নেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁপে। পেঁপেটা আমি ঠান্ডা করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। লবণ দিয়ে পেঁপেটা কিছুক্ষণ নেড়ে নেব। পেঁপেটা যাতে ভাজা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ভাজা হয়ে গেলে মোমোর টেস্টটা আসবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁপেটা হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ টমেটো কেচাপ, আর 1 চামচ সোয়া সস। এসব দিয়ে আবারও পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছুর সাথে পেঁপেটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 কিউব বাটার আর ছোট বাটির 1 বাটি পনির। আবারও পেঁপেটার সাথে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশালেই মোমোর যে পুরটা সেটা তৈরি হয়ে যাবে। খুব বেশি কিছু লাগে না, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই পুরটা তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা, আপনারা তো অনেক রকম মোমো খেয়েছেন, চিকেন মোমো বলুন, ভেজ মোমো বলুন, অনেক রকম মোমো খেয়েছেন। একবার এই পেঁপের তৈরি মোমো খেয়ে দেখবেন, এতটা যে সুস্বাদু হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। মোমোর পুরটা পুরো তৈরি হয়ে গেছে। এবার ময়দা মাখার জন্য ময়দাতে দিয়ে দেব অল্প লবণ আর কিছুটা মেল্টেড বাটার। দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা পুরো মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে বেলে নিয়ে আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে আজকে মোমোগুলো তৈরি করব। আমি এখানে 3-4 রকমের শেপ দিয়ে মোমোগুলো তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোগুলো তৈরি করে নিতে পারেন।
আমার এখানে মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবার মোমোর বাসনে একটু সাদা তেল মাখিয়ে আমি মোমোগুলো সাজিয়ে দেব। মোমোগুলো সাজিয়ে দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। 20 মিনিট মতো ভাপিয়ে নিলেই মোমোগুলো পুরো তৈরি হয়ে যাবে। তারপর 20 মিনিট পরে আমি গরম গরম মোমো টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, একবার মোমোটা ট্রাই করে দেখবেন, আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।